আসসালামু আলাইকুম। কাজলস ডেইলি লাইফ থেকে চলে আসলাম আজকের ভিডিওটি নিয়ে। আজ একটা মাছ নিয়ে আসা হয়েছিল, তো মাছটা বেশ বড় ছিল আলহামদুলিল্লাহ। আর আমার কিন্তু বড় মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। আর মাছের পিসগুলো কিন্তু দেখে বোঝা যাচ্ছে এখানে মাছটা কতটা বড় ছিল। তো মাছগুলো ভালো করে আমি লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি, তারপর ভেজে রান্না করব। তো এখানে আমি মাছগুলো কিছুটা ভেজে রান্না করব আর কিছুটা মাছ আমি ফ্রিজে রাখবো। তো বড় মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর বড় মাছ যদি ডিপ করে রাখা যায় তাহলে দেখা যায় যে এই মাছগুলো যে কোনো কিছুতে ঝোল করলেও অনেক ভালো লাগে, মানে যে কোনো সবজি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর অনেকটাই কাজ গোছানোও হয়ে থাকে ফ্রিজে যদি বড় মাছটা এনে রাখা যায়। আর অনেক ব্যস্ততার মাঝে দেখা যায় যে একটা প্যাকেট বের করে একটু সবজি দিয়ে ঝোল করলেও চট করে রান্না করে নেওয়া যায় আর কি। তো বড় মাছ আমি চেষ্টা করি ফ্রিজে রাখার জন্য। ওই যে বললাম যে ঝটপট রান্না করতে ব্যস্ততার মাঝে অনেক সুবিধা হয়। আর কিছুটা মাছে হলুদ দিয়ে রাখতেছি, এগুলো আমি ফ্রোজেন করবো এই মাছগুলো। তো এগুলো আমি আস্তে আস্তে করে প্যাকেট করে রেখে দেবো আর কি ফ্রিজে, ডিপ ফ্রিজে। আর এদিকে আমি পাশাপাশি রান্নাও করে নিছি। এখানে আমি কিছুটা রান্না করলাম দুপুরে খাওয়ার জন্য। আর যেহেতু আমি মাছ নিয়েই ব্যস্ত ছিলাম, ফ্রিজে রাখার জন্য অনেকটা সময় ওইদিকে চলে গেছে। আর এদিকে আমি একটা তরকারি রান্না করে নিলাম। এটা হচ্ছিল মুরগির গোশত ছিল, সবজি দিয়ে আজ মুরগির গোশত রান্না করছি। তো সবজি দিয়ে কিন্তু মুরগির গোশত খেতে অনেক ভালো লাগে। আর পাতলা ঝোলেই করছি আমি। আর পাশাপাশি এই যে কলা নিয়ে আসা হয়েছিল, তো কলাটা একটু শক্ত ছিল জন্য আমি কলাটা এখন ঝুড়িতে করে রেখে দিলাম, মানে পরে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব, তাহলে তাড়াতাড়ি কলাগুলো পেকে যাবে। তো অবশ্যই এরকম কলা হলে একটু সুবিধাই হয়, তাহলে কলাগুলো রেখে রেখে খাওয়া যায় আর কি, যেহেতু বেশি কলা একবারে খাওয়া যায় না। তো আর এইখানে আমি কিছুটা মুরগির গোশত ভুনা করব। এটা আমি হাতে মাখায় নিচে, এখানে হাতে মাখায় পানি দিয়ে দিলাম, ঝোলের পানি। তারপরে গোছের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।